আরজি করের মৃত্যু নিয়ে গোটা দেশ সরব, আর সব হারিয়ে অভয়ার মা বাবা চাইছেন দোষীদের শাস্তি হোক। আজ তাক বাংলা রিপোর্টারকে জড়িয়ে অভয়ার মায়ের কান্না, বললেন আমার সব হারিয়ে গিয়েছে। সব হারিয়ে গেছে, আমার সব হারিয়ে গেছে। অভয়ের মা জানান সেই ভয়ঙ্কর রাতের কথা। ঘুণাক্ষরেও কোনো কিছু টের পাননি তারা। অভয়ের মা বলেন সেদিনও খুব হাসি খুশি ছিল। বলল, মা, আমাদের খাবার এসে গেছে, তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো, বাবাকে ওষুধ দিও। অন্যদিন পরে আবার ফোন করে, সেদিন আর ফোন করেনি। আমার মেয়েটা ঘুমের মধ্যে কতবার মা মা করে কেঁদেছে, সেই কান্না আমার কানেও এসে পৌঁছায়নি। আমার মেয়েটা চলে গেছে। আমরা শুনেনি অভয়ের মা বাবা সরাসরি একান্ত সাক্ষাৎকারে আমাদের কি জানিয়েছেন। আমার কানে এসে পৌঁছায়নি। সেদিনও খুব হাসি খুশি ছিল। 11টা 15-তে যখন আমাকে ফোন করেছে, খুব হাসি খুশি ছিল। মা, আমাদের খাবার এসে গেছে, আমরা খেয়ে নেব, তোমরা তাড়াতাড়ি খেয়ে বাবাকে ওষুধ দিও, ঘুমিয়ে পড়ো। এবং অন্যদিন পরে ফোন করে, সেদিন আর ফোন করেনি পরে। এবং আমি বুঝতেও পারিনি হয়তো আমার মেয়েটা ঘুমের মধ্যে কত মা মা বলে চিৎকার করেছে, সেই কানটা আমার কানেও এসে পৌঁছায়নি। আমার মেয়েটা চলে গেছে। অভয়ের মা বাবা বলেন যে আমরা কিছুই জানি না। যারা আমার মেয়ের সঙ্গে নারকীয় কাজ করেছে তাদের চরম সাজা চাই। আজ 14 দিন হয়ে গেল সঞ্জয় রায় বলে একজনকে গ্রেপ্তার করেছে, ব্যাস। তারপর আর কোনো রেজাল্ট নেই। আমরা কলেজকেই দায়ী করে আসছি। যারা এর সঙ্গে যুক্ত তারা কলেজের ভিতরেরই লোকজন। বাইরে থেকে কেউ উড়ে এসে এই কাজটা করেনি। সঞ্জয়কে কেউ নিয়োগ করেছে। শুনে নেই অভয়ের বাবা মা কি বলছেন। গোটা দেশের মেয়েরা আজকে পথে নেমেছে, বিচার চাইছেন তারাও। এই আজকে সুপ্রিম কোর্টে আবার একটা হিয়ারিং, আপনাদের প্রত্যাশা কি এই মুহূর্তে, কি চাইছেন? আমরা বিচার চাইছি। কে সিবিআই, কে কি, আমরা কিছুই জানি না। আমার মেয়ের সঙ্গে যে নারকীয় কাণ্ড যারা ঘটিয়েছে তাদের চরম শাস্তি চাইছি, এবং খুব তাড়াতাড়ি চাইছি যে তারা যেন দ্রুত সাজা পায়। আজকে 14 দিন হয়ে গেল, কোন রকম তো আমরা দেখতে পাচ্ছি না কিছু একটা। ওই সঞ্জয় রায় বলে একজনকে ধরে অ্যারেস্ট করেছে, ব্যাস ওই পর্যন্তই তো দেখতে পাচ্ছি। তারপরে যে এই যে প্রক্রিয়ার যে কোনো রেজাল্ট আমরা এখনো পাইনি। এই যে সঞ্জয় রায়, কখনো মেয়ের মুখে শুনেছেন তার কথা আগে? না, তার এরকম কোনো কথা বলতে এমনিতেই কোনো বিষয়টা সম্বন্ধে আমরা জানতামই না। আর কলেজ ডিপার্টমেন্টকে তো আমরা প্রথম থেকেই দায়ী করে আসছি, এবং যারা এর সঙ্গে যুক্ত তারা কলেজের ভেতরেরই যে লোকজন, আমাদের ধারণা কি, কারণ বাইরে থেকে কেউ উড়ে এসে এই কাজটা করেনি। সঞ্জয় যদি করে থাকে তাকে কেউ কেউ নিয়োগ করা হয়েছে। অভয়ের মা বলেন আমার কথা বিশ্বাস করতো না, ওষুধ গুনে রেখে দিত। বলতো আগে ওষুধ কেনা হোক, তারপর ভাত খাবো। ও আমাদের ছেড়ে যায়নি, আমাদের সঙ্গেই আছে। শুনেনি অভয়ের মা বাবা কি বলেছেন। আপনার শরীর দেখার সব দায়িত্ব ছিল মেয়ের, ওষুধ গুনে রেখে যেত। একদম আমার কথা বিশ্বাস করতো না, নিজে গুনে রেখে দিত। একদিন ওষুধ নেই তো বলছে আমি ভাত গুছিয়ে ফেলেছি, ও ওষুধের কৌটোটা খুলে বলছে মা, ভাবির তো ওষুধ নেই আজকে। ও মা বলছেন থাকি, আজকে আর খাবো না, কালকে এনে খাবো। না মা, আজকে বাড়িতে আর ভাত খাওয়া হবে না, আগে বাপি দোকানে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসবে, তারপর ভাত খাওয়া হবে। মেয়ের কথা মনে রেখে শক্ত হয়ে ওষুধটা অন্তত খাবেন প্রত্যেক দিন, কারণ সে আমাদের সঙ্গেই আছে, আপনাদের সঙ্গেই আছে। আমাদের ছেড়ে যায়নি, ও মা বাবাকে এত ভালোবাসতো, ও আমাদের ছেড়ে যায়নি, ও আমাদের সাথে মিশেই আছে। নিশ্চয়ই। কত রাত পর্যন্ত মেয়ে পড়াশোনা করতো? 4:30। এই 36 ঘন্টা ডিউটি করে এসেও সে 4:30 অব্দি ল্যাপটপ নিয়ে বসে থাকে। 10 সাল থেকে তুই 20 সাল এবং অনলাইনে আরো 3টে কোর্স তো করছে। 24 সাল পর্যন্ত কোনদিনই ও 3টে 4টের আগে কোনোদিনই ঘুমায়নি, যে আজকে অসুস্থ ঘুমাবো না। অভয়ের বাবা মা জানান মায়ের হাতে নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো সে। ভালো ভালো নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো। চিকেন মটন পছন্দ করতো, আর ডিম খুবই প্রিয় ছিল। খুব কম কথা বলতো, সবাইকে খুব ভালোবাসতো। শুনেনি অভয়ের মা বাবা কি জানিয়েছেন।
কি খেতে ভালোবাসতো, মায়ের হাতে কি রান্না খেতে ভালোবাসতো? হাতে নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো, সব সময় ভালো ভালো নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো, আর চিকেন মটন এগুলো। আর ডিম খুবই ফেভারিট ছিল, মানে ডিমটা সে ফুরিয়ে না যায় ওরকম একটু একটু করে খেত। মালদাতে 1 মাস ছিল, তাতেই ওর মানে ওকে প্রতিদিন দুপুরবেলা 2টো করে ডিম দিত, সবাইকে একটা ডিম দিত। ও খুব কম কথা বলতো, কিন্তু কাউকে এড়িয়ে যেত না, সবাইকে একটু হাত দেখাবে বা হাসি মুখে চলে যাবে টাইম না পেলে, কাউকে ও অসম্মান করতো না কখনো, সবাইকে খুব ভালোবাসতো। এই অটোতে যাতায়াত করতো প্রথমে 4-5 বছর MBBS পিরিয়ডে, তারপরেও এতদিন তো অটোতেই যাতায়াত করতো। প্রতিটা অটোওয়ালা আজকে শোকাহত হয়ে গেছে ওর মানে অনুপস্থিতিতে। এমনকি অনেকে এখানে যিনি বই বিক্রি করে, দুধ বিক্রি করে, তারাও বলছে বই কাকু, দুধ কাকু এগুলো বলে আমাদের আর কেউ ডাকবে না। আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ সরব। সব হারিয়ে অভয়ের বাবা মা চাইছেন দোষীদের শাস্তি হোক। আজ তাক বাংলা রিপোর্টারকে জড়িয়ে ধরে অভয়ের মায়ের কান্না, বললেন আমার সব হারিয়ে গেছে। আমার সব হারিয়ে গেছে, আমার সব হারিয়ে গেছে, আমার সব হারিয়ে গেছে, আমার সব হারিয়ে গেছে, আমার সব হারিয়ে গেছে। অভয়ের মা জানান সেই ভয়ঙ্কর রাতের কথা, ঘুণাক করেও কোনো কিছু টের পাননি তারা। অভয়ের মা বলেন সেদিনও খুব হাসি খুশি ছিল। বলল মা আমাদের খাবার এসে গেছে, তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো, বাবাকে ওষুধ দিও। অন্যদিন পরে আবার ফোন করে, কিন্তু সেদিন আর ফোন করেনি। আমার মেয়েটা ঘুমের মধ্যে কতবার মা মা করে কেঁদেছে, আর সেই কান্না আমার কানে এসেও পৌঁছায়নি। আমার মেয়েটা চলে গিয়েছে। এ বিষয়ে একান্ত সাক্ষাৎকারে অভয়ের মা কি বললেন শুনেনি। সেদিন ও খুব হাসি খুশি ছিল, 11টা 15-তে যখন আমাকে ফোন করেছে, খুব হাসি খুশি ছিল। মা আমাদের খাবার এসে গেছে, আমরা খেয়ে নেব, তোমরা তাড়াতাড়ি খেয়ে বাবাকে ওষুধ দিও, ঘুমিয়ে পড়ো। এবং অন্যদিন পরে ফোন করে, সেদিন আর ফোন করেনি পরে। এবং আমি বুঝতেও পারিনি হয়তো আমার মেয়েটা ঘুমের মধ্যে কত মা মা বলে চিৎকার করেছে, সেই কানটা আমার কানেও এসে পৌঁছায়নি। আমার মেয়েটা অভয়ের মা বাবা বলেন যে তারা তাকে প্রচন্ড ভালোবাসতেন। অভয়ের মায়ের বক্তব্য যে তার কথা মেয়ে বিশ্বাস করতো না, ওষুধ গুনে রেখে দিত, বলতো আগে ওষুধ কেনা হোক তারপর ভাত খাবো, ও আমাদের ছেড়ে যায়নি, আমাদের সঙ্গেই আছে। এ বিষয়ে আবার মা বাবা কি বললেন শুনেনি। আজকে সুপ্রিম কোর্টে আবার একটা হিয়ারিং, আপনাদের প্রত্যাশা কি এই মুহূর্তে, কি চাইছেন? আমরা বিচার চাইছি, কে সিবিআই কে কি আমরা কিছুই জানি না। আমার মেয়ের সঙ্গে যে নারকীয় কাণ্ড। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।